আমি মারা যাওয়ার পর আমাকে স্বর্গে পাঠানো হয়েছে আর এখানে মাত্র আমার 4 দিন হয়েছে। আর এখানে এসে তো আমি খুবই খুশি, আমাকে তো কিছুই করতে হয় না। আর আমার বেস্ট ফ্রেন্ড সে তো মরে গিয়ে নরকে গেছে, যা পাপ করেছিল। আর স্বর্গে তো সারাক্ষণ খাও দাও ঘোরো ফেরো আর সুন্দর করে সেজে গুজে সময় হলে দেবতাদের সামনে নৃত্য পরিবেশন করো। আমি দেখতে এতটাই সুন্দর ছিলাম যে আমি স্বর্গে আসতে না আসতেই আমাকে অপ্সরা ঘোষণা করা হয়েছে। একদিন আমি স্বর্গে ঘোরাঘুরি করছিলাম আর হঠাৎই আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি মারা গিয়েছি মাত্র 4 দিন হলো। আমার বোনটা নিশ্চয়ই আমার জন্য খুব কান্নাকাটি করছে। একবার দেখি উপর থেকে ও কি করছে। চিকেন রোলটা কি দারুণ। আমি মরেছি মাত্র 3-4 দিন হয়েছে আর এর মধ্যেই আমার বোন আমাকে ভুলে গিয়ে এক চিকেন রোল খাচ্ছে দোকানে। দাঁড়া, একবার যদি পরের জন্মে ভূত হই তোর ঘাড় মটকে রক্ত খাবো। অনেক হয়েছে আর না। রোজ রোজ বাড়িতে গাদা গাদা লোক আসবে এই গরমের সময় আর আমাকে গাদা গাদা শরবত বানাতে হবে। গামলা গামলা শরবত বানাতে কি কষ্ট হয় না? আমাকে কি দেখে পাগল মনে হয়? আজকে 1 পুকুর শরবত বানাবো, দেখবো কত খেতে পারে সবাই। এই যে লেবুটা দিয়ে দিচ্ছি। গরমে সবার খুব লেবুর শরবত খাওয়ার ইচ্ছা, তাই না? ঠিক আছে, এই তো খুলে গেছে। এবার নুনটা দিয়ে দিই বেশি করে। এই গরমে বারবার করে শরবত বানানোর ঝামেলাই রাখবো না, একবারেই কাজ মিটিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিই। নে, এবার কত শরবত খাবি তোরা, সবাই খা। কি রে দিদি, কি করছিস? হ্যাঁ, কানা ষষ্ঠী নাকি? দেখতে পাচ্ছিস না শরবত বানাচ্ছি। যত সব পাগলের দল, কাজ বাজ নেই, ভুলভাল কাজ বাজ করে বেড়ায়। 1 পুকুর নাকি শরবত বানাচ্ছে। দিদি তুই সত্যি পাগল আছিস? এত নুন চিনি লেবু নষ্ট করে যে শরবত বানাচ্ছিস, তুই কি এই 1 পুকুর শরবত ওই পাড়ার লোকদের খাওয়াবি? ওরা তো খেয়ে হেগে হেগে মরবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। এদের তো পুরো বংশটাই পাগল। কিছু স্বার্থপর বন্ধুরা যেমন হয়। ইস, অনেকটা লেট হয়ে গেল। ওরা মনে হয় আমার জন্য ওয়েট করছে। হ্যাপি হোলি বান্ধবী। এ কি, তোরা আমাকে ছাড়াই এইভাবে একা একা হোলি খেলতে শুরু করে দিলি? হ্যাঁ তো কি করব, তোর জন্য ওয়েট করব নাকি আমরা? একটু তো ওয়েট করতে পারতিস বল, আমি তো তোদের বান্ধবী হই। আমরা তো একসঙ্গেই প্ল্যান করেছিলাম হোলি খেলবো। এই বাবা দেখ, সাদা শাড়িও পরেনি একটা, বললাম সাদা শাড়ি পরতে। আমরা দেখ ম্যাচিং ম্যাচিং করে সাদা শাড়ি পরেছি, তুই এরকম হলুদ শাড়ি পরেছিস কেন? তোর কি কোনো সেন্স নেই? কি পরেছিস এটা? হ্যাঁ, সাদা শাড়ি পরে হোলি খেলার প্ল্যান করেছিলাম আমরা, এটা পরেছিস কেন? আরে আসলে আমি সাদা শাড়ি জোগাড় করতে পারিনি, আর তোরা তো জানিস আমার সাদা শাড়ি নেই। তা একটা কিনতেও তো পারতিস, ভিখিরি একটা। তোরা তো জানিস আমার সিচুয়েশনটা, টিউশনি করিয়ে কত টাকাই বা পাই বল যে একটা নতুন শাড়ি কিনে ফেলবো। এই জন্য বলে জানিস তো, গরিব মানুষদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নেই। যা তো এখান থেকে। আয় তো আমরা হোলি খেলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সত্যি টাকা না থাকলে হয়তো দুনিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া যায় না। আসুন আসুন, যারা কথা বলতে পারেন না তাদের জন্য মোমো একদম ফ্রি। আসুন আসুন। কি, বোবা লোকেদের জন্য মোমো ফ্রি? তাহলে তো এখানে মোমো খেতেই হবে। উনি কি করে জানবেন আমি বোবা কি বোবা না? আসুন আসুন, বোবাদের জন্য মোমো ফ্রি। আপনি বোবা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বোবা লোকেদের জন্য মোমো একদম ফ্রি। আপনি দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, এই নিন আপনার মোমো, নিন। আমার কেমন সন্দেহ হচ্ছে, এ আদৌ বোবা? হ্যাঁ, আরো চাটনি লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাঁড়া, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে এ আদৌ বোবা নাকি কথা বলতে পারে। দেখাচ্ছি মজা। আর ম্যাডাম, আপনি যদি মিথ্যে কথা বলে থাকেন যে আপনি বোবা, তাহলে কিন্তু আপনাকে আমায় 1000 টাকা দিতে হবে। মিথ্যে কথা বলার শাস্তি 1000 টাকা, বলে দিলাম। হ্যাঁ ভাই, কোথায় তুই? এই তো সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। তুই কোথায়? সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছিস? কোথায়? আমিও তো সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি না তো। কোথায় তুই? আরে আমি তো 1 ঘন্টা ধরে সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তুই কোথায়? তুই কি উপরে চলে গেছিস? আরে আমিও তো সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছি, পিছনে পাথরের সিঁড়ি, চারিদিকে আগুন জ্বলছে, অনেকক্ষণ ধরেই তো আছি। তুই কোথায়? এখানে পাথর আগুন টাগুন কোথায় পাচ্ছিস? কি সুন্দর সোনার সিঁড়ি, কি সুন্দর ফুল ঘাস ফাস রয়েছে, পাথর কোথায় পাচ্ছিস তুই? আরে তোর বাপ এখানে সোনার সিঁড়ি বানিয়ে দিয়ে গেছে নাকি ঘাস ফুল দিয়ে? এখানে আমি গরমে ঝলসে সিদ্ধ হয়ে যাচ্ছি আর ও নাটক মেরে যাচ্ছে। গরম লাগছে? কি বলছিসটা কি তুই? এখানে আমার ঠান্ডায় গা হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে আর তোর গরম লাগছে?
ছ্যাঁচড়ামো বন্ধ কর, তাড়াতাড়ি বল কোথায় আছিস। এক্ষুনি যমরাজ চলে আসবে, তারপর বুঝবি ঠালা। যমরাজ? আরে কি বলছিসটা কি তুই? স্বর্গে আবার কবে থেকে যমরাজ আসা শুরু করলো? তুই কুত্তার বাচ্চা, তুই স্বর্গে পৌঁছে গেছিস? তার মানে তুই নরকে গেছিস? কি করে যে খাই, ধুর। আরে খাও খাও, চুপচাপ বসে আছো কেন? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। ওরকম সামনে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? ফার্স্ট বার দেখা করতে এসেছি, আমি যদি গপ গপ করে খেয়ে নিই আমাকে তো রাক্ষসী ভাববে। আরে ওরকম খুঁটে খুঁটে খাচ্ছ কেন? বেশি করে খাও। না ঠিক আছে, আমি না এরকম করেই খাই, অল্প অল্প করে। মোটেও আমি এরকম অল্প অল্প করে খাই না, আমার তো মন চাইছে গপ গপ করে সব সাজিয়ে দিই। কিন্তু কি আর করা যাবে, আমি যে রাক্ষসের মতো খাই সেটা বুঝতে দেওয়া যাবে না। আরে কিরকম হ্যাবলাকান্তর মতো হা করে তাকিয়ে আছে দেখো। আইডিয়া, এক কাজ করি, এই রুমালটা ফেলে দিই। দাঁড়াও আমি তুলছি। রিঙ্কি তাড়াতাড়ি সাটিয়ে ফেল। যা, স্যুপটা তো শেষই করতে পারলাম না, ভালো লাগে না। ফুচকা খোর মামুনি যখন বিয়ে বাড়িতে যায়। এই বিয়ে বাড়িটা কি সুন্দর, কত সুন্দর, পার্কের মতো দোলনাও রয়েছে। আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে ফুচকা স্টলের দিকে যাব, মন ভরে ফুচকা খাবো। আমি তো এই বিয়ে বাড়িটায় কাউকেই চিনি না, মা জোর করে নিয়ে আসলো তাই চলে আসলাম। একদিকে ভালোই হয়েছে আমি মার সাথে এসেছি, নইলে এত সুন্দর বিয়ে বাড়িটা আমি মিস করে যেতাম। এই যে শোনো, তুমি অনেকক্ষণ থেকে দোলনা চড়ছো, এবার আমি দোলনা চড়বো, ওঠো। আজব তো, আমি তো আগে এসে বসেছিলাম। ধুর ব্যাং, ভালো লাগে না। সারাক্ষণ যেন বসে থাকবে। ধুর, কি সুন্দর দোলনা চড়ছিলাম, উঠিয়ে দিল। আমি তো আগে গিয়ে বসেছিলাম, কেন যে কাউকে মুখের উপরে কিছু বলতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, অত ভেবে লাভ নেই, ফুচকাটাই মন ভরে খাই। আজব তো, ফুচকাই তো খাচ্ছি, কাকিমাগুলো ওইভাবে তাকিয়ে আছে কেন? এমন ভাব করছে যেন বিয়ে বাড়ির সব স্টলের ফুচকা আমি একাই খেয়ে নিচ্ছি। এই রে, ফুচকাটা একটু বেশিই বড় হয়ে গেল। এত বড় হা করে খাওয়া যায় নাকি? আমার লিপস্টিকটাই মনে হয় উঠে গেল। আর ফুচকা খাস না? মা দাঁড়াও না, আর কটা খাই। বিয়ে বাড়ির ফ্রি ফুচকা বলে কথা, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খাবো। হ্যাঁ, এ কি দিদি, উনি মোমো খাচ্ছেন আর এরকম কু কু করে আওয়াজ করছে কেন? আরে ভাই, এটা স্পেশাল মোমো, এটা যে খাবে সেই এরকম আওয়াজ করবে। তুমি খেলে তুমিও এরকম আওয়াজ করবে। হ্যাঁ, এই মোমো খেলে আমিও এরকম আওয়াজ করব। হ্যাঁ, তোমাকে দেবো নাকি এক প্লেট? ঠিক আছে, আমাকেও দাও, আমাকেও এক প্লেট দাও। নাও তাহলে খেয়ে দেখি। হ্যাঁ, ওই রকম অদ্ভুত কু কু করে আওয়াজ হয় নাকি? দারুণ টেস্ট তো তোমার মোমোর। কই, তোমার মোমো তো দারুণ টেস্ট, আমার মুখ থেকে কু কু করে আওয়াজ হলো না তো। আরে এটা স্পেশাল মোমো, এখানকার এক একটা মোমো 10,000 টাকা করে। কত? প্লেটে আছে 7টা মোমো, 70,000 টাকা। আর যতবার কু কু করবে ততবার 10 টাকা করে কমবে। তার মানে আমি আওয়াজ করলে আমারটাও কমবে? হ্যাঁ ঠিক আছে, আমিও আওয়াজ করছি। ঠিক আছে, দেবো নাকি আর একটা? 10,000 টাকা কেন, 10 টাকাও নেই আমার কাছে। এই নিন আপনার চিপস। দিদি, আমাকে একটা থামস আপ দিন তো। এই নিন। আচ্ছা, আপনি আমাকে কত টাকা দিলেন যেন? হ্যাঁ ভাই, তুই এনাকে সত্যি কথা বলে দে যে তুই এখনো কোনো টাকা দিসনি। এনাকে সত্যি কথা বলে দে। এই শোন, এদিকে আয়। হ্যাঁ, বলে দে ওনাকে যে তুই 100 টাকা দিয়েছিস। না, তুই এরকম করিস না, নিজের সততা বজায় রাখ। এরকম করিস না, সত্যি কথা বলে দে। না, সুযোগ কিন্তু বারবার আসে না, তুই একবার সুযোগ পেয়েছিস। বলে দে ওনাকে যে তুই 100 টাকা দিয়েছিস, বলে দে। না, তুই এরকম করিস না, হাত জোর করছি, সত্যি কথা বলে দে। হাত জোর করছি। আরে বলবেন তো কত টাকা দিয়েছেন? 500 টাকা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আর কিছু লাগবে? হ্যাঁ, একটা চিপসের প্যাকেট দিয়ে দিন। এই রে, একটাই চিপস ছিল, বিক্রি হয়ে গেল এক্ষুনি। আর চিপস নেই, শেষ হয়ে গেছে। তাহলে থাক, আমি অন্য দোকান থেকে নিয়ে নেব, দুটোই একসঙ্গে নিয়ে নেব। এটা রেখে দিন, আমার টাকা ফেরত দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার টাকা, ধরুন।
সমুজ বোন মরার পর যা হলো। আচ্ছা, আমি আর আমার বোন তো একই দিনে মরেছি, তাহলে আমি স্বর্গে পৌঁছে গেলাম আর আমার বোন কোথায় গেল? আমি যা পাপ করেছি তারপরেও আমি স্বর্গে এলাম কি করে? স্কুল বাঙ্ক মারা, সবার টিফিন চুরি করে খাওয়া, টিউশনে না গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া, এইসব তো আমি করেছি। আমার বোন তো ধোয়া তুলসী পাতা ছিল, ওর মতো ভালো মেয়ে একটাও হয় না। জোর করে আমার স্কুটিতে বসালাম আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার দোষে আমার বোনকেও মরতে হলো। এক মিনিট, আমার বোন তো পড়াশোনায় ভালো ছিল, বাবা মার বাধ্য মেয়ে ছিল, তাহলে ওকে স্বর্গে দেখতে পাচ্ছি না কেন? তার মানে আমাদের দুই বোনকে একই রকম দেখতে বলে যমরাজও গুলিয়ে ফেলেছে। আমাকে স্বর্গে আর আমার বোনকে নরকে পাঠিয়ে দেয়নি তো? এক কাজ করি, স্বর্গ থেকে তো নরকে সব দেখা যায়, একবার দেখি। এ কি, এটা আমি কোথায় এসে পড়লাম? কি গরম এখানে, মনে হচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে এই জায়গায়। তার মানে আমি মরার পর আমাকে নরকে পাঠানো হয়েছে। নরকে যারা পৌঁছেছো তাদেরকে গরম তেলে ভাজা হবে। তার মানে আমি যা যা পাপ করেছি এই শাস্তি আমার প্রাপ্য ছিল। শুধু দুই বোনকে একই রকম দেখতে বলে বেঁচে গেছি। আমি বাবা কাউকে কিছু বলবো না।